কে সময় প্রতিদিন টকশো থেকে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি সামিয়ান তাজুল এবং ক্যামেরায় আছেন মোহাম্মদ নূর, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা কৃতিকার সমিতি। আজকের অনুষ্ঠানের শুরুতেই মহান আল্লাহ পাক এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম জানাচ্ছি। আজকে 12ই রবিউল আউয়াল, এই বিশ্বজাহানের রহমত হিসেবে এসেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি সালাম এবং দুরূদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই অতিথিকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার জন্ম না হলে আমরা একটা বিশ্ব এবং ইহকাল পরকাল পেতাম না। আমরা আধ্যাত্মিক চেতনা, যেহেতু আমি গান রচনা করি, গান গাই, যদিও আমি মহান পেশা সাংবাদিকতা আছি আপনাদের সহকর্মী হিসেবে, তো যাকে সৃষ্টি না করলে দুজাহান নয়, কিন্তু এটা বলে শরীয়তের ভাষায়। আমরা বলি, আমার সাথে আমার সহকর্মী নূর আহমদও আছে, আপনি তাজুল ভাই, অবশ্যই আপনি স্বীকার করবেন সামিয়ান তাজুল ভাই, কুল কায়নাতের নবী, মানে 14 ভুবনের নবী, যে নবীর জন্ম না হলে এই কুল কায়নাত সৃষ্টি হতো না। ওনার জন্মদিন আজকে। সেই জন্মদিনে দৈনিক সুনামগঞ্জের সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার সামিয়ান তাজুল এবং মোহাম্মদ নূর, দুজনেই আমার ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ, উদীয়মান সাংবাদিক আমি বিশ্বাস করি উনারা। কারণ আমরা কোনো পত্রিকার নাম নিচ্ছি না, কাউকে মেনশন করে বলছি না। নূর এবং সামিয়ান তাজুল ইতিপূর্বে যে পত্রিকায় ছিলেন, সেই পত্রিকাগুলা অনেক ডেভেলপ করে আসছেন, এটা আমরা দেখেছি একজন গণমাধ্যম কর্মী হিসেবে। এবং সুনামগঞ্জের সময়, দৈনিক সুনামগঞ্জের সময় হচ্ছে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সেলিম আহমদ তালুকদার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি কিনা আগামী নির্বাচনে অলরেডি আগাম ঘোষণা দিয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে উনি প্রার্থী হবেন। তো সর্বপ্রথম আমি ওনাকে লাভ রিয়েক্ট দিয়েছিলাম। ভোট দেই বা দিচ্ছি বা দিব কিনা সেটা সেলিম ভাই ভালো জানেন, দর্শক শ্রোতা, সেটা সেলিম ভাই ভালো জানেন। তো আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার দুজন, উদীয়মান সাংবাদিক, সুনামগঞ্জ সাংবাদিক সামিয়ান তাজুল এবং মোহাম্মদ নূরকে। ওনারা, আমি শেষ করে ফেলছি, বা আমার একটা গুণ আছে, আমি প্রশংসা খুব ভালো করতে জানি। আমি যতদূর দেখেছি, এই যে দুফাজাল নদী, চলতি নদী সহ বিভিন্ন জায়গায় ওনারা যেভাবে ক্রাইম নিউজ করছেন, আমি সাধুবাদ জানাই মোহাম্মদ নূর এবং সামিয়ান তাজুল ভাইকে। ধন্যবাদ রাজু ভাই, আপনি আমাদের সম্মানীয় মানুষ, সাংবাদিকতার পাশাপাশি গীতিকার, গান লিখেন, গান পরিবেশন করেন, আমরা দেখি। এবং আজকে একটি বিশেষ দিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে এই পৃথিবীতে এসেছিলেন। তো উনার শানে আজকে আমাদের টকশোটাই মূলত উনার শানে। তো উনার শানে, উনার স্মরণে যদি আমাদেরকে কিছু শোনাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কিছু বলার সৌভাগ্য আমার হয়নি, হবেও না, কিন্তু তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুনাহগার উম্মত হিসেবে শ্রদ্ধা চিত্তে শুরুতেই আপনারাও স্মরণ করেছেন, আপনি উপস্থাপক হয়ে স্মরণ করেছেন, আমিও স্মরণ করেছি। তো যেহেতু আমরা গানের মানুষ, আমরা একটু গানের ভাষায় বলি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্মরণ করি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি হইলেন আমার জীবনের জীবন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন,
গুনাহগার উম্মতেরা পুঞ্জ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি হইলেন আমার জীবনের জীবন। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় সময় আপনার গান শুনি, আপনার যে পেজ আছে সেই পেজে বরাবরই আপনি বিভিন্ন রকম গান পরিবেশন করেন। বেশিরভাগই আপনার হাতের লেখা, আপনার হাতের আপনার সুর। তো সেই সুর আমাদের একটু শোনাতেন। সামিয়ান তাজুল ভাই, দর্শক শ্রোতারা শুনছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন উপস্থাপনায় রয়েছেন সুনামগঞ্জের উদীয়মান সাংবাদিক সামিয়ান তাজুল, আর ক্যামেরায় রয়েছেন যিনি ওই যে পেছনের যে কারিগর সাকিব খান তৈরি করে, রুনালালা যারা তৈরি করে তাদের যে কারিগর, তিনি হচ্ছেন ফটোগ্রাফার, মানে যিনি ভিডিও চিত্র ধারণ করে। সেই ভিডিও চিত্র ধারণ করছেন সুনামগঞ্জের আরেক উদীয়মান সাংবাদিক মোহাম্মদ নূর। তো আমি গান রচনা করি মূলত এই কারণে, দীর্ঘ 18 বছর মহান পেশা সাংবাদিকতায়, একটু ছোট্ট করে বলছি, সংক্ষেপে বলছি, দীর্ঘ 18 বছর আমি মহান পেশা সাংবাদিকতায় আছি। 7 সালে এসেছিলাম, 8 সালে আমি জেলা পর্যায়ে চলে আসি, 11 সালে আমি সুনামগঞ্জ প্রেস ক্লাবের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ প্রেস ক্লাব, যেটা অরিজিনাল প্রেস ক্লাব বলে, সেই প্রেস ক্লাবের আমি অদম সদস্য হই 2011 সালে। তো চিন্তা করলাম বয়সও বাড়ছে, এক সময় সহকর্মীরা গালে টুকনি দিয়ে আমাকে বলতো, আমার আঞ্চলিক ভাষা বলতেছি, আমার বাড়ি তো তাহিরপুরে, টুকনি দিয়ে বলতো, মানে আমাকে দেখা হইলে টুকনি দিত। এর মানে অর্থ হইল, নূর ভাই, যাতে আমার গালে রক্ত জমাট হয়ে যায়, কারণ এত সুন্দর, এত টলমলে ছিলাম। তো যখন দেখলাম যে টলমলে চেহারা আর ধরে রাখতে পারছি না, প্রকৃতির সিস্টেম অনুযায়ী ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, তখন সুনামগঞ্জের এক সিনিয়র সাংবাদিক আল হেলাল, আমার সহযোদ্ধা সহকর্মী, ক্যামেরার সামনে যে একটু আজকে উপস্থিত হয়েছি বলেই গেলি, বন্ধুত্বের মতোই সম্পর্ক আল হেলাল ভাইয়ের সাথে। তো আল হেলাল ভাই আমাকে বললেন যে তুই তোর তো সুর কণ্ঠ ভালো আছে, তুই গানে চলে আয়, গানের সম্রাট বাউল কামাল পাশার একটি গান তোর মুখে খুব বেশ বানাইব। আমি বললাম কোন গানটা? উনি বললেন যে দিনে দিনে সোনারঙ্গ হইতেছে মলিন, রঙের দুনিয়ায় থাকবা কতদিন। তো আমি চিন্তা করে দেখলাম ওই যে গালে টুকনি দিত বন্ধুরা, আর সেই টুকনি দিলে এখন গাল এমনিতেই ভেঙে গেছে, তো গানের সাথে তো ম্যাচিং হয়ে গেছে। আমরা একটু সেই গানটি শুনতে চাই। শুনবেন? হ্যাঁ, বলছি। দিনে দিনে সোনারঙ্গ হইতাছে মলিন, রঙের দুনিয়ায় থাকবা কতদিন ইয়া মুমিন, রঙের দুনিয়ায় থাকবা কতদিন। এটা হচ্ছে গানের সম্রাট বাউল কামাল পাশা রচিত একটি গান। সেই গানটা আমি মঞ্চ কাটিয়েছিলাম সর্বশেষ বিএনপির একটি প্রোগ্রামে, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে। আমার বন্ধু, আমার সহপাঠী রাজু, কামরুল ইসলাম রাজু, যিনি কিনা আগামী পৌরসভা নির্বাচনের পৌর মেয়রের সম্ভাব্য প্রার্থী হিসেবে, আমার বন্ধু আমাকে বলছিল যে তুমি এত সুন্দর গান পারো, আরেকটা গান তোমাকে পরিবেশন করতে হবে। তারপর আরেকটি গান পরিবেশন করছিলাম। তো যে কথাটা বলছিলাম ভাই, এই পেশায় এসে দেখলাম, তিক্ত হলেও সত্য, লাইভে বলছি, সবাই শুনছে, হয়তোবা অনেক সহকর্মী বিরক্ত হতে পারেন, সিনিয়র যারা আমার আছেন। এই পেশার মধ্যে বিশেষ করে সুনামগঞ্জের সাংবাদিকতায় এখন আর সেই দিনটা নাই যে দিনটা সিনিয়রদের সম্মান করে, খুব কমে যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো আমি চিন্তা করে দেখলাম অনেক গুণীজন, অনেক গুণী সাংবাদিকরা মরে গেছেন, কিন্তু তাদের কোনো মৃত্যুবার্ষিকী পালন হয় না সুনামগঞ্জের মাটিতে, যেটা বর্তমানে হচ্ছে। নূর ভাই, আমি কি সঠিক বলছি না? বর্তমানে হচ্ছে তাজুল ভাই, সেটা শুরু করছে, কিন্তু আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু এসেছে, এটা শুরু করেছেন শাম শামীম ভাই। শাম শামীম ভাই যখন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হলেন, তখন থেকে দেখলাম যে আমার এক সহকর্মী ভাই আবেদ ভাই যখন আবেদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে, আমার কাছে এত ভালো লাগছে।
আমি ভাবছিলাম যে আমি তো মিথ্যের সাগরে হাবুডুবু কাটছিলাম। আমি বললাম রাগ অনুরাগ করে আমি সাংবাদিকতা ধরে রাখছি, পাশাপাশি সঙ্গীতে আসছি। সুনামগঞ্জে সাংবাদিকদের মৃত্যু দিবস পালন হয় না, শ্রদ্ধা করে স্মরণ করে না, কিন্তু দেখা যাচ্ছে শামীম ভাই তো এটা শুরু করলো। আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি বিশ্বাস করি প্রতিটা সুনামগঞ্জের সংবাদকর্মী যদি কুল্লু নাফসিন জালিকাতুল মউত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মেনিস, যে মর্টেল, যেহেতু মানুষ মরতে হবে, আমি যদি মরে যাই যেন বছরে একবার হলেও আমাকে স্মরণ করে। সেই রীতিনীতিটা চালু করেছেন কিন্তু সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম ভাই। শ্রদ্ধা চিত্তে শামীম ভাইকে স্মরণ করছি লাইভের মাধ্যমে। ধন্যবাদ। আমরা বিষয়টা, আপনি যে বিষয়টা এই মুহূর্তে বললেন, যে সুনামগঞ্জের যারা প্রয়াত গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন ওনাদেরকে নিয়ে কিন্তু স্মরণ উৎসব কিন্তু খুবই কম হয়। আমরা বিগত সময়ে দেখছিলাম আমাদের যে বাংলাদেশের প্রখ্যাত কলামিস্ট পীর হাবিবুর রহমান, ওনার কিন্তু আমরা ওই বালুর মাঠে কিন্তু ওনার বিশাল বড় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অনেক সামাজিক মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। এবং তারই পরবর্তীতে এই 2026 সালে এসে কিন্তু সুনামগঞ্জে আরেকজন প্রখ্যাত সাংবাদিক আবেদ মাহমুদ, ওনার স্মরণে কিন্তু সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ওনাকে স্মরণ করে কিন্তু একটি অনুষ্ঠান করেছিলেন শামীম ভাই সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে। তো আমরা আমাদের পক্ষ থেকে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এটি যেন এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তো রাজু ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আরো একটি গান আমরা আপনার কণ্ঠ থেকে শুনতে চাই। আপনি আপনার সবচেয়ে প্রিয় গান, যেটি প্রায় সময় আপনি একাকী গান করে, মানে নিজের আত্মতৃপ্তির জন্য গান পরিবেশন করেন বা গান করেন, সেই গানটি যদি আমাদের। আসলে মূলত আত্মতৃপ্তির জন্য এই জগতে এসেছি। আর আরেকটু কথা তো বলছিলাম যে কেন গান লিখি, এই জন্যই গান লিখি, মরে গেলে যেন মানুষের হৃদয়ে থাকতে পারি। মূলত এই কারণে কিন্তু আমার গান লেখা। যদি কোনো দর্শক শ্রোতা পছন্দ করে না সেটা গান, তার মধ্যে আমি অমরত্ব লাভ করবো, এই জন্য আর কি। তো যাই হোক, আমার একটি গান কলকাতা সহ বিভিন্ন স্টেজে গাওয়া হয়েছে, যদিও অখ্যাত শিল্পীরা গাইছেন, যাই হোক গাইছেন তো কলকাতায়, এবং আমারও ভালো লাগে। আমি সেই গানের সম্পূর্ণ না হলে অল্প করে বলছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যে গানটা ভাইরাল খ্যাত, এবং সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির যে সঙ্গীত প্রশিক্ষক সুহেল ভাই অত্যন্ত মানে গানটারে খুব বেশি পছন্দ করেন এবং গুনগুন করে বলেন। আপনাদের যে সুনামগঞ্জের সময়ের যে উদীয়মান সাংবাদিক আহমদ নূরও কিন্তু আমাকে দেখা হইলেই রাজু ভাই, ও বন্ধু শোনা বন্ধু আমায় ছেড়ে কোথায় যাও, এই গানটা বলে। আমি এই অবস্থা। তো ইনশাল্লাহ মানে সর্বপর্যায়ে কিন্তু এই গানটা একটা ফেমাস গান। তো আমার কণ্ঠটা খুব বেশি ভালো না এই মুহূর্তে, আমি একটু সর্দি কাশিতে ভুগছি, তারপরে যতটুকু পারি আপনার সামনে উপস্থিত করছি। প্রেম শিকাইয়া বুইলা গেলা আমায় করে উতালা, কার মনেতে মন মজাইয়া আজ হইয়া সৌজালা। ও বন্ধু সোনা বন্ধু, আমায় সেরে কোথায় যাও, আমায় সেরে কোথায় যাও, আমায় সেরে কোথায় যাও, ভালোবাসা দিয়া যাও। আমি সংক্ষেপ করছি। যত দূরে যাও রে বন্ধু, থাকবে তুমি অন্তরে, মন প্রাণ সব উজাড় করে দিয়ে দিছি তোমারে। দুশের বাগি সাংবাদিক রাজু, দুশের বাগি সাংবাদিক রাজু, তাই তো তুমি ভুলে যাও, আমায় সেরে কোথায় যাও, আমায় সেরে কোথায় যাও। ও বন্ধু সোনা বন্ধু, আমায় সেরে কোথায় যাও, আমায় সেরে কোথায় যাও। দূর আকাশের মেঘ যেমন অজোর দাঁড়ায় জোরে, তোমার জন্য পরাণ আমার ছটপট ছটপট করে।
পর কোনদিন হয় না আপন, তাই তো তুমি ভুলে যাও। আমায় ছেড়ে কোথায় যাও, আমায় ছেড়ে কোথায় যাও, আমায় ছেড়ে কোথায় যাও, ভালোবাসা দিয়া যাও। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। পরিশেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান সহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে গিয়ে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দৈনিক সুনামগঞ্জের সময়ে থাকবেন। দৈনিক সুনামগঞ্জের সময়ের উদীয়মান সাংবাদিকরা রেগুলারিটি মেনটেন করে লাইভ এবং সুনামগঞ্জের গুণীজনদের তুলে নিয়ে আসছেন, ফোকাস করছেন, তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সবকিছু তুলে ধরছেন। দৈনিক সুনামগঞ্জের সময়ের জন্য শুভ কামনা।